কোচ আজকের ম্যাচটা 4-0 গোলে একটা বড় পরাজয়, ম্যাচটায় কোথায় মনে হলো কি গলতি ছিল বা কি গলত ছিল আজকে ম্যাচে? এটা একটা খারাপ দিন। যদি পুরো ম্যাচ দেখা যায়, ম্যাচের রেজাল্ট যদি কেউ দেখে আর যদি কেউ খেলা দেখে, মনে হবে উল্টো হয়েছে। মানে আমাদের এই ম্যাচ 4-5 গোলে জেতা ম্যাচ, সেটা আমরা হেরেছি। অবশ্যই কোথাও না নিশ্চয়ই ভুল হয়েছে, আমরা সেটা অ্যানালিসিস করব এবং পরের দিন সেই নিয়ে আমরা প্র্যাকটিস করব, কীভাবে কী করা যায় সেটা আমরা অবশ্যই করব। প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে অনেক চান্স এসেছিল, বাট ওগুলো কনভার্ট হয়নি, সেই দিক থেকে কি বলবে? আমরা ফিনিশিং নিয়ে কাজ করব, ফিনিশিংয়ে আমাদের আরও বেটার করতে হবে, কারণ আমরা যে পরিমাণ ওপেন করেছি সেগুলো যদি গোল হয়ে যেত, আজ রেজাল্ট সম্পূর্ণ উল্টো হতো। এর আগেও আমি যেটা বললাম যে রেজাল্ট সম্পূর্ণ উল্টো হতে পারত। আর আরও একটা জিনিস, যেটা মাঠের কন্ডিশন খুব খারাপ ছিল 1 নম্বর, আর 2 নম্বর ম্যাচ হেরে গেছি এইটা নয়, আর রেফারিং নিয়ে কমপ্লেন করার নয়, কিন্তু লাস্টে একটা আগে হ্যান্ডবল আমরা পেয়ে গেছিলাম, সেটা আমাদের মানে পেনাল্টিটা আমাদের এগেস্টে গেছে। এটা একটু কষাস হলে আমার মনে হয় খুব ভালো হয়, তাহলে খেলার মান আরও ভালো হবে। কারণ ভালো খেলার মানের সাথে সাথে ভালো রেফারিং এবং ভালো মাঠ, এ দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আপনি যেমনটা বললেন মাঠের কন্ডিশন, তো এই ধরনের মাঠ হলে কি কোথাও প্লেয়ারদের মধ্যে ইনজুরি ক্রাইসিসটা বাড়ে? কারণ অনেকটা দীর্ঘমেয়াদী লিগ, খুব সম্ভাবনা আছে। সুতরাং মাঠের গ্রাউন্ড কন্ডিশন একটু ভালো হওয়া উচিত, যেহেতু সব এখানে প্রায় এলিট প্লেয়ার, সেক্ষেত্রে প্লেয়ারদের সেভ করার জন্য আরও ভালো মাঠ হওয়া উচিত। আর যেই প্রশ্নটা থাকবে যে ফাহাদ তেমুরি আজকে আবারও অফ দ্য বেঞ্চ এসেছেন, তিনি আসার পর থেকে কিন্তু খেলা ঘুরছে বা মানে খেলার মধ্যে অনেকটা অ্যাটাক তৈরি হচ্ছে। আমরা এর আগেও দেখেছি উনি অফ দ্য বেঞ্চ আসছেন, এটা কি কোথাও একটা ট্যাকটিক্যাল ডিসিশন যে তিনি অফ দ্য বেঞ্চ আসছেন, তাকে স্টার্ট করা হচ্ছে নাকি সময় দেওয়া হচ্ছে? ট্যাকটিক্যাল তো হচ্ছে, এবার যেহেতু আমরা চাইছি ম্যাচ, কারণ যেহেতু এর আগে ম্যাচ আমাদের কন্টিনিউয়াস অত প্রেসার ছিল, ফাহাদকে ছাড়াও আমরা যে পরিমাণ প্রেসার দিয়েছি, আমার ক্ষেত্রে তো আমাদের সুবিধাই হয়েছে। আমরা ওটাকে একটা ট্যাকটিক্যাল মুভমেন্ট হিসেবেই ওটাকে ইউজ করছি, ওকে কাজে লাগানো হচ্ছে। শেষের দিকটাকে আমরা ওকে কাজে লাগানোতে চাইছি, ওর এফোর্টটাকে আমরা কাজে লাগাতে চাইছি। মানে এছাড়াও আরও অনেক প্লেয়ারও আছে আর কি, যাদেরকে আমরা এইভাবে ইউজ করব। সায়াদকে কি তার মানে সুপার সাব হিসাবে দেখছেন আপনারা? এখনও পুরোটা বলছি না, থ্যাংক ইউ। এটা